রাজ্যের ডিএম অফিস থেকে রূপশ্রী প্রকল্পে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে এবং এটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, রূপশ্রী সেকশন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে নোটিশ জারি হয়েছে ডিএম অফিস থেকে রূপশ্রী সেকশনে রিক্রুটমেন্টের জন্য। নোটিশ জারি হয়েছে 18/9/2024 তারিখে, অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি পাবলিশড হয়েছে, যার মেমো নাম্বার এখানে শো করছে। এখানে রিক্রুটমেন্ট নোটিশে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং 1 নাম্বার অফ পোস্ট অ্যাকাউন্টেন্ট ইন মাল সাবডিভিশন অফিস রিজার্ভ ফর এসটি, অর্থাৎ এসটি ক্যাটাগরির একটা ভ্যাকান্সি আছে অ্যাকাউন্টেন্ট পোস্টে, যেটা মাল সাবডিভিশনে আপনাদের এটা নেওয়া হবে, অর্থাৎ মালের যে এসডি অফিস সেখানে কিন্তু আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ইউনিট রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে। লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 4/10/2024 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ইনস্ট্রাকশন উইল সাবমিশন এখানে ওয়েবসাইট মেনশন করা আছে। আমরা পরের পেজে চলে যাব, ডিটেলসগুলো দেখে নেব কী কী আপনাদের এখানে ডিটেলস চাওয়া হয়েছে। প্রথমেই পোস্টের নাম অ্যাকাউন্টেন্ট এসটি ক্যাটাগরির জন্য নেওয়া হচ্ছে, মাল সাব ডিভিশনে যেটা বললাম একটা ভ্যাকান্সি। এজ লিমিট মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 45-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন 1/1/2024 তারিখ অনুসারে। এবং যারা যারা গভর্নমেন্ট এমপ্লয় রিটায়ার করে গেছেন তারাও এটা আবেদন করতে পারবেন 64 বছর পর্যন্ত। তো তারা যদি চান তারাও এটা আবেদন করতে পারেন, যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টেন্টের উপরে। এরপরে চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, কমার্স অনার্স নিয়ে, সঙ্গে আপনাদের কম্পিউটার জানতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত। এর সঙ্গে স্প্রেডশিট, ট্যালি, অ্যাকাউন্টেন্সি, প্রেজেন্টেশন এই সমস্তের কাজ জানতে হবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট সেক্টর বা নন গভর্নমেন্ট সেক্টরে কাজ করবার উপরে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তবে আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। জব রেসপন্সিবিলিটির মধ্যে দেওয়া হয়েছে কী ধরনের আপনাদের এখানে কাজ করতে হবে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। স্যালারি আছে পার মান্থ এখানে 15,000 টাকা। এবার সার্ভিসের পিরিয়ড দেওয়া হয়েছে 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে। মুড অফ রিক্রুটমেন্ট অন বেসিস রিটেন এক্সামিনেশন আপনাদের হবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি হ্যাভিং 50 মার্কসের পরীক্ষা হবে। কম্পিউটার টেস্ট হবে 40, ইন্টারভিউ হবে 10, এই টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা হবে। লাস্ট ডেট সাবমিশন 4/10/2024 বিকেল 5:30টার মধ্যে আপনাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের ফর্মটি জমা করতে হবে। রেজিস্টার পোস্টের মাধ্যমে কোনো রকম কুরিয়ার চলবে না বা স্পিড পোস্ট আপনারা করবেন না। আর যদি পারেন ড্রপ বক্সও ফেলতে পারেন, সেটা হচ্ছে রূপশ্রী সেকশন, 2nd ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ির এই সাব ডিভিশন, মাল সাব ডিভিশন বা ধূপগুড়ি সাব ডিভিশন অফিসে। ফর্মটি এই পিডিএফের মধ্যেই পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। প্রিন্ট আউট করে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেই ফর্মটি আপনারা বাই পোস্ট নর্মাল রেজিস্টার পোস্টে পাঠাবেন বা আপনারা ড্রপ বক্সে ফেলবেন। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনাদের জেলার নতুন নতুন এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।